ভাগ্যিস বুলটি ছিল, ওই তো এসে ধরলো। চার পাঁচ দিন ধরে এই একটা অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, আর আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। কি আশ্চর্য! মানে 4-5 দিন ধরে রোজ ফুল আসছে। হ্যাঁ রে দিদিভাই, আমি বুঝতে পারছি না, আমাকে সেটা জানাবার কেউ প্রয়োজন বোধ করেনি? মেজদি তো বারণ করেছিল তোকে বলতে। ইনফ্যাক্ট আমি দুদিন লুকিয়েও রেখেছিলাম, কিন্তু মেজদি ঠিক খুঁচিয়ে খুঁচিয়ে বের করলো। না, ও বারণ করলো আর তুই সেটা মেনে নিলি, আমাকে জানাবার প্রয়োজন বোধ করলি না? আমি ডক্টর আজকে এই প্রবলেমের সলিউশন আমি বার করব। আমি স্পষ্ট এবার বুঝতে পারছি, এটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার এখন, এটা বিক্রমেরই কাজ। এবার ওর না শাস্তি পাওয়া দরকার। নন্দা, এবার আমি পুলিশে কমপ্লেন করবই। হ্যাঁ, আমি যাচ্ছি থানায়। দিদি প্লিজ শোন, দাঁড়া। আমি আর কোনো কথা শুনবো না তোর। বিক্রমের এই বদমাইশিতে এবার ইতি টানতেই হবে। আমি তো বুঝতেই পারছি না, একটা কোল্ড ব্লাডেড মার্ডারারকে আপনারা কিছু বলছেন না কেন? ও একটা বড় কিছু ক্ষতি করার আগে আপনারা কিছু করুন। ও কিন্তু থামবার লোক নয়। হি ইজ এ সাইকোপ্যাথ। ছাড়বো না ডক্টর, এবার আমি আর ওকে ছাড়বো না। আপনি নন্দার চেক আপ করুন, বাকিটা আমি দেখছি। চন্দ্রা, বাকি চিরকুটগুলো কোথায় রে? ওই তো ওখানে আছে। অনেক হয়েছে বিক্রম, আর নয়। এবার তোমাকে আমি শাস্তি দেব। ডক্টর, এই যে 12 নম্বর পেশেন্টের ফাইলটা। যে মেডিসিনটা দিতে বলেছিলাম পেশেন্টকে দিয়েছেন? হ্যাঁ ডক্টর, আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওনাকে মেডিসিন দিচ্ছি। ওকে। তবে আপনাকে অনেক অভিনন্দন, এই যে ক্রিটিক্যাল অপারেশন আপনি এত সহজেই করে দিলেন। দ্যাট ইজ মাই জব সিস্টার। মানুষকে হেল্প করবো বলেই তো এই প্রফেশনটা চুজ করেছিলাম। এনিওয়ে, আমার কি আর কোনো পেশেন্ট আছে? না, এখন আধ ঘন্টা আপনার হাতে সময় আছে, তারপর আবার 2জন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি আমাকে এক কাপ চা দিয়ে যেতে বলুন তো। ওকে। শাস্তি? আমার হাত থেকে কে বাঁচাবে? মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর। বুঝতেই পারছেন স্যার, এই থ্রেট নোটগুলো নন্দাকে পাঠানো হয়েছে। আমি শিওর এগুলো বিক্রম চ্যাটার্জি ওকে পাঠিয়েছে। স্যার, এর আগে 2 বার বিক্রম আমার বোনকে মারার চেষ্টা করেছে। নন্দা এখন আমাদের বাড়িতেই থাকে। আচ্ছা, আপনাদের বাড়ির বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না স্যার, কোনো সিসিটিভি নেই। আশেপাশে কোনো বাড়ি বা দোকান যেখান থেকে আপনাদের বাড়ির এন্ট্রান্সটা দেখা যায়, সেখানে কোনো সিসিটিভি আছে এরকম আপনার জানা আছে? না স্যার, আমার জানা নেই। তাহলে মিসেস মিত্র, কি প্রমাণ আছে যে এই কাজটা বিক্রমই করেছে? প্রমাণ স্যার, এগুলো তো জলের মতন পরিষ্কার যে এই কাজগুলো বিক্রম চ্যাটার্জি করেছে। ও ছাড়া নন্দাকে কে ট্রমাটাইজ করতে যাবেন বলুন তো? কে করবে? ও ছাড়া এগুলো কেউ করতে পারে। তাছাড়া এর আগে তো ও নন্দাকে
বলেইছে যে ও নন্দার জীবনটা শেষ করে দেবে, ওকে ছাড়বে না, শান্তিতে থাকতে দেবে না। আর এত বড় থ্রেটটা দেওয়ার পরেও, ইভেন বারবার দেওয়ার পরেও আপনারা বিক্রমকে ছেড়ে দিয়েছেন, তাই তো? স্যার আপনি তো সবটা হ্যাঁ জানেন। জানি। প্রথমবার আপনার বোন এসে কমপ্লেন উইথড্র করলেন, আর দ্বিতীয়বার ওরা কি কি করেছে সেটা ডাক্তার কিন্তু আমাকে সমস্ত কিছু বলেছে। অ্যাটেম্প টু মার্ডারে বিক্রম চ্যাটার্জির এতক্ষণে জেলে থাকার কথা, অথচ আপনারা কোনো কমপ্লেনই করলেন না। স্যার তখন কমপ্লেন করিনি, কিন্তু এখন করছি। দেখুন, এখন কমপ্লেনটা ইনভ্যালিড, কারণ আমি বুঝতে পারছি যে বিক্রমই কাজটা করেছে, কারণ আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি। কিন্তু এক্ষেত্রে ও এত ভালো চাল চেলেছে যে কোনো প্রমাণই রাখেনি। তাহলে আমি বিক্রমকে কি করে অ্যারেস্ট করব আপনিই বলুন মিসেস মৈত্র। আমি এখনো বলছি, আপনারা যদি ওই পয়জন দেওয়ার ব্যাপারের কমপ্লেনটা এখনো করেন, তাহলে কিন্তু আমি ওই স্যার লোকটাকে কেন বুঝতে চাইছেন না? আমি তো আর কমপ্লেন করতে পারবো না। কমপ্লেন যদি কেউ করতে পারে সেটা হচ্ছে আমার বোন নন্দা, কিন্তু ও এখন এই মুহূর্তে কিছু করতে চাইছে না যতক্ষণ না ওর বাচ্চাটা হয়। তাহলে আপনিই বলুন এই চিরকুটগুলো নিয়ে আমি কি করতে পারি। এবার এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কোনো সিরিয়াস স্টেপ নিই, আপনারাই তো আবার পরে এসে বলবেন যে ওর এগেনস্টে আপনারা কোনো স্টেপ নেবেন না। তাই আমি বলছি, আপনারা আগে নিজেরা ডিসাইড করুন যে ঠিক কি করতে চান, তারপরে আপনারা থানায় আসুন। অ্যান্ড রিগার্ডিং দিস পার্টিকুলার কেস, প্রমাণ ছাড়া আমাদের কিন্তু কিচ্ছু করার নেই। স্যার সত্যি কি কিছু করা যাবে না? আমি আবারও বলছি, আপনারা আগের পয়জনের কেসটা ফাইল করুন, ডক্টর রিপোর্ট নিয়ে ফাইল করুন, তাহলে আমরা কিন্তু নন্দা চ্যাটার্জিকে প্রোটেকশন দেওয়ারও ব্যবস্থা করতে পারি। আর শুধু তাই নয়, আমরা বিক্রমকেও অ্যারেস্ট করতে পারবো। ওকে স্যার, আমি কথা বলছি। থ্যাংক ইউ স্যার। কথা তো বলবো বললাম, কিন্তু নন্দা কি বাচ্চা হওয়ার আগে বিক্রমের বিরুদ্ধে কিছু স্টেপ নিতে রাজি হবে? আনন্দী আর সৌনক, টেস্ট করে দেখুন তো। ঠিক আছে? দারুণ দারুণ হয়েছে। বিক্রমের বিষয়টা না আপনি একদম ঠিক বলেছেন। কমপ্লেন উইথড্র করাটা উচিত হয়নি, তাতেই বিক্রম না বেপরোয়া হয়ে গেছে। ওর বিরুদ্ধে কমপ্লেন উইথড্র করা একদম উচিত হয়নি। নন্দা ঠিক করেনি এটা। আচ্ছা, এই যে বাড়িতে ফুল টুল আসছে রোজ, এটা কে দিচ্ছে সেটা তো জানা যাচ্ছে না। তুমি একটা কাজ করো না, তুমি বাড়িতে সিসিটিভি লাগাবার ব্যবস্থা করো। কোনো লাভ নেই, বিক্রম তাতে আরো সতর্ক হয়ে যাবে। ওকে ধরার জন্য না আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। আরে বাবা, সেটা তো একটা টাইম টেকিং ব্যাপার না? এরকম কতদিন চলতে পারে বলো তো? নন্দার উপরেও তো একটা মানসিক চাপ পড়ছে। ওর কি অবস্থা এখন, বাচ্চা হবে মেয়েটা, তারপর এতটা চাপ, এটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা, নন্দা কি বলছে? ও কি কমপ্লেন করবে? জানি না পিসি, ঠিক বুঝতে পারছি না। ও শুধু বলছে যে আগে বাচ্চাটা হয়ে যাক, বাচ্চাটার কথা খালি চিন্তা করছে। বুঝলাম। এখন আবার কে এলো? কে আবার? আপনার ছেলে এসেছে। তুমি জানলে কি করে? গাড়ির আওয়াজ পেলাম তো। ওরে বাবা, এখান থেকে গাড়ির আওয়াজ অব্দি পাচ্ছ তুমি? হ্যাঁ, তোমার কান পেতে বসেছিলে নাকি ও বলে গিয়েছিল তাড়াতাড়ি আসবে? দুটোর মধ্যে কোনোটাই না। ঠিক আছে, খুলে এসো। পিসি, ও পিসি, কি হলো তোর? তোর মুখ চোখে এরকম লাগছে কেন? ভয় পেয়েছিস নাকি তুই? দাদা এসে গেছে। মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মনে হচ্ছে খুব রেগে আছে। ও আনন্দি, কি হলো বলো তো? কি আবার হবে? নিশ্চয়ই হসপিটালে কোনো কাণ্ড ঘটেছে। তুমি গিয়ে দেখো না একবার। না না, আগে এটা শেষ করি তারপর।
প্রাইভেট নাম্বার থেকে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? কে বলছেন না? কে আপনি বারে বারে কেন ফোন করে এইভাবে হ্যারাস করছেন? সাহস থাকে তো সামনে আসুন। হ্যালো, কে বল? বিক্রম, আমি জানি ইটস ইউ। বিক্রম, কথা বলো। আই নো ইটস ইউ বিক্রম। বিক্রম, তুমি যদি ভেবে থাকো তুমি এইভাবে আমাকে হ্যারাস করে আমার সন্তানের ক্ষতি করবে, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে, আমি যেটা হতে দেব না বিক্রম। বিক্রম, ভালো করে জেনে নাও, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। এটা ভালো করে শুনে নাও। আমি ফিনিশ ইউ। তাই নাকি? তুমি আমায় শেষ করবে নন্দা? তার আগে যে আমি তোমায় ফিনিশ করবো দেবো, কারণ তোমার বাচ্চা তোমার কাছে তো থাকবে না। তোমার তো মাথা খারাপ। আর এরকম একজন মায়ের কাছে তার বাড়ির লোকেরা তার বাচ্চাকে রাখবে কি করে বলো? কি এটা? কি হয়েছে অনুভব? কি করছো এটা? এক্স্যাক্টলি দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, যে এটা কি হচ্ছে। মানে তোমার কি হয়েছে? তুমি হনহন করে চলে এলে, পিসির কথার কোনো উত্তর দিলে না, দরজা বন্ধ করে দিলে, কাগজটা ছুঁড়ে ফেলে। কি হয়েছে তোমার? কেন কাগজটা ফেললাম জিজ্ঞেস করছো আমাকে? কামা, পিক আপ দ্য পেপার। পেপারটা নাও, তুলে দেখো কি লেখা আছে। কি লেখা আছে? অনুভব, কাগজের এই লেখাগুলো পড়ে তুমি আমাকে প্রশ্ন করছো? তোমাকে না করলে কাকে প্রশ্ন করবো? সৌনককে? হ্যাঁ, তাকেও করতে পারি, কিন্তু ভাবলাম বাইরের লোককে প্রশ্ন করার আগে নিজের বাড়ির লোককে জিজ্ঞেস করি যেসব কি হচ্ছে। সম্প্রতি IM কলেজ অ্যান্ড ইনস্টিটিউটের ফেস্টের বিশেষ অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সুরকার ও গায়ক সৌনক ব্যানার্জি। আর তার সঙ্গে ডাক পড়েছিল তারই ঘনিষ্ঠ বন্ধু নতুন গায়িকা আনন্দী মিত্র। নিজেদের গভীর বন্ধুত্ব নিয়ে সৌনক ব্যানার্জি দর্শকদের কাছে অকপটে জানান, শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে ইপ্সিতা মুখার্জির গান করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আনন্দী মৈত্রকে সেখানে গান গাইতে সুযোগ করে দেওয়ার পিছনেও সৌনক ব্যানার্জিরই হাত। আর গান করার গুঞ্জন আনন্দী মৈত্র ক্যারিয়ার উঠে পড়ে লেগেছিল সৌনক ব্যানার্জি। এত কিছুর পরেও এটা মানতে হবে যে দুজনের মধ্যে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। গোটা অনুষ্ঠানে দুজনের নৈকট্য দেখে কিন্তু অভিজ্ঞ চোখ অন্য কথা বলে। গান গাইতে ওঠার আগে আনন্দী মৈত্র নার্ভাসনেস
যে উষ্ণতায় সৌনক কাটিয়ে দিচ্ছিলেন তা যে কোনো রোমান্টিক ছবিকে হার মানায়। আর স্টেজে উঠে আনন্দী মৈত্র গান ভুলে যাওয়া সৌনক ব্যানার্জিকে যেভাবে সামলে দেন তা এক কথায় অসামান্য। এক কথায় দুজনের কেমিস্ট্রি অসাধারণ। যদিও আমরা শুনেছি আনন্দী মৈত্র বিবাহিতা, ওনার স্বামী বিখ্যাত কার্ডিয়াক সার্জন অনুভব মৈত্র। সৌনক ডক্টর মৈত্রী কলেজের বন্ধু বলে শোনা যায়, কিন্তু এক্ষেত্রে মনে হয় বেচারা ডক্টর মৈত্রর কপাল। চুপ করো তুমি। অনুভব কি করে এই কাগজের লেখাগুলো তুমি পড়ছো? তোমার বাঁচছে না? এতক্ষণে তোমরা যা যা করেছো, যদি সেইগুলো পেপারে লিখতে রিপোর্টের অসুবিধা না থাকে, তাহলে আমি পড়ে শোনার অসুবিধা কোথায়? আর তুমি আমার মুখ বন্ধ করতে পারো, কিন্তু গোটা শহরের লোকজনের মুখ কি করে বন্ধ করবে? এতক্ষণে বোধ হসপিটালে সবাই এটা নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। এক মিনিট অনুভব, কে হাসছে, কে আলোচনা করছে, কথা বলছে, আমি লিস্ট বদার। আমি শুধু জানতে চাই তুমি কি ভাবছো? এই যে রিপোর্টার এই লেখাতে যা যা কনভে করতে চেয়েছে, তুমি কি সেগুলো বিশ্বাস করছো? তাছাড়া অন্য কোনো অপশন তুমি বাকি রেখেছো আনন্দী? তার মানে তুমি এগুলো বিশ্বাস করছো? আমি বিশ্বাস করি, কারণ নিজের চোখে আমি যেটা দেখেছি সেটা আমি বিশ্বাস করতে বাধ্য। আমি বিশ্বাস করি, কারণ নিজের চোখে আমি যেটা দেখেছি সেটা আমি বিশ্বাস করতে বাধ্য। কি ব্যাপার, মানে কিছু আর্জেন্ট? আমাকে ডেকে পাঠালে যে? আপনি কি এই জন্যই আমাকে রিফিউজ করেছেন? এটা কি? কি লেখা বেরিয়েছে? আমি তো সেটাই জানতে চাইছি। আপনি কি এই জন্যই আমাকে পছন্দ করেননি? এই জন্যই আপনি আমাকে রিজেক্ট করলেন? আপনি আমার দিদি ভাইয়ের... প্লিজ শাট আপ। তুমি শুনছো নিজে কি বলছো? প্লিজ ডোন্ট টক। বেশ সালামে কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, আমাকে অবিশ্বাস করবে। আচ্ছা, কথা দিলাম কখনো আর ভুল বুঝবো না। অনুভব, তার মানে তুমি মনে করো যে আমি সৌনকের বিশেষ বন্ধু আর আমাদের মধ্যে কিছু চলছে না? আমি জাস্ট নিজের কাছে ক্লিয়ার করছি, তুমি কি ভাবছো? আমি চাইছি না ভাবতে আনন্দী, কিন্তু তুমি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে ভাবো তো। তখন তুমি... এক সেকেন্ড। তার মানে তোমার সবটাই ভান, সবটাই মিথ্যে? মিথ্যে মানে? মানে তোমার মনে আমাকে আর সৌনককে নিয়ে প্রথম থেকেই সন্দেহটা ছিল, এই লেখাটা পড়ার পর সেটা আরো দৃঢ় হলো। অনুভব, তার মানে এই যে কাল রাতে আমার বার্থডে সেলিব্রেশন হলো, আমরা এত হই হুল্লোড় করলাম, এত আনন্দ করলাম, নাচ গান করলাম, আসলে সবটাই মিথ্যে। মিথ্যে কারণ তোমার মনে তখনও সন্দেহটা ছিল, রাদার আরো আরো গাঢ় হয়ে উঠলো। না আনন্দী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আজকের এই খবরের কাগজটা পড়ার পর তোমাকে কথাটা বলছি। না অনুভব, একদম নয়। এই যে কাল রাতে তুমি আমাকে এত ভালোবাসতে, আমি আমার সব বিশ্বাস দিয়ে তোমাকে আগলে ধরলাম, তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসলাম, তার মানে সেই মুহূর্তটা মিথ্যে? তার মানে তুমি সেই মুহূর্তে আমাকে ঠকাচ্ছিলে? তার মানে সেই মুহূর্তে তোমার মনের মধ্যে আসলে ওই অবিশ্বাসের ফোনাটা? তার মানে অনুভব, তুমি সেই মুহূর্তেও আমাকে আর সৌনককে নিয়ে... বলো না,
তোমাকে বলতে স্বীকার করতে হবে সব সময় তোমার মনের মধ্যে আমাকে আর সৌনককে নিয়ে এই সন্দেহটা ছিল, তাই তো? ছিল তো? তুমি শুধু আমার এই শরীরটার জন্য কেন কেন করলে এটা? জাস্ট টু ফুলফিল ইওর ডিজায়ার টু Shut up, Anandi. Just shut up. How dare you insult me? How dare you insult me, ডক্টর মৈত্র? তোমার যখন এই সম্পর্কে বিশ্বাসই নেই, তাহলে এই সম্পর্কটা এতদিন টেনেছো কেন? কেন আছো আমার সঙ্গে? তোমার জানা নেই ডক্টর মৈত্র, যে এই সম্পর্কে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসাও থাকে না, তার I মানে asked you to shut up, Anandi. Why will I shut up? সত্যি কথা বলছি, তোমার গায়ে লাগছে, তাই এখন বলছো চুপ করো আনন্দী। কেন চুপ করবো আমি? আমারই ভুল, জানো তো। আমি আসলে তোমাকে মনে করতাম তুমি একজন ইউনিক মানুষ, আর এখন কি ভাবছি বলো তো? এখন আমার মনে হচ্ছে যে তুমি ওই আর 5টা পুরুষ মানুষের মতো নেই। তাদের মনে যে পুরুষতান্ত্রিক বীজটা রয়েছে সেটা তোমার মনের মধ্যেও রয়েছে, যারা সব সময় মহিলাদের অপমান করে, অসম্মান করে, তাদের নোংরা চোখে দেখে। Enough! Now you are crossing your limit, Anandi. তুমি নিজের লিমিট অনেকক্ষণ আগে ক্রস করেছো ডক্টর মৈত্র, এবার আমি একটু ক্রস করি। তুমি এতদিন ধরে আমাকে অনেক অনেক খারাপ কথা বলেছো, অনেক অপমান করেছো। আমার কিন্তু কখনো মনে হয়নি তখন যে তুমি একজন খারাপ মানুষ বা তোমার কোনো ভ্যালিউস নেই। আমি সবসময় মনে করেছি যে তুমি একজন তোমার প্রফেশনে প্রাউড ডক্টর, তোমার মতন মানুষ হতেই পারে না। আসলে আমি ভুল ছিলাম, আমি তখন তোমার আসল রূপটা চিনতে পারিনি। তুমি জাস্ট আমি কি কি আমি জাস্ট কি? আমি জাস্ট একটা পেট্রিয়ার্কাল পুরুষ, তাই তো? সেটাই বলতে চাও তো? আচ্ছা, আমার কোথায় ভুল হয়েছে বলো তো? আমার ভুলটা কোনখানে তুমি আমাকে দেখিয়ে দাও। আর আমার মনে কেন সন্দেহ আসবে না আমাকে বুঝিয়ে বলো তো তুমি। তোমার আমার বিয়ের পরে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে সৌনক এসে ঢুকে পড়েছে। যখনই তোমার আর আমার কোনো মতবিরোধ হয়েছে, যখনই কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, তার মধ্যে সৌনক এসে ঢুকে পড়েছে। আর সব সময় ও তোমাকে ফেভার করে কথা বলেছে, আমার থেকে লুকিয়ে তোমাকে হেল্প করেছে ইন্দুর ব্যাপারে। অথচ আমাকে তুমি কিছু জানাওনি, না সৌনক জানিয়েছে আমাকে। আমার সন্দেহ হবে না বলো তো? যদি আমার কোনো বান্ধবী এরকম করতো তাহলে তোমার মনে কি সন্দেহ জাগতো না? কি ভাবতে তুমি বলো? আনসার মি। সত্যি কথা বললে তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি আমাকে অবিশ্বাস করার রোগে ভুগছো, তাই আমি কিছু বলতেই চাই। বলবো না বললে তো হবে না আনন্দি, বলতে তোমাকে হবেই। সৎসাস থাকলে সত্যি কথা না তাহলে বলো আনন্দি। যদি আজ আমার কোনো মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক থাকতো তাহলে তুমি সন্দেহ করতে না? হ্যাঁ করতাম, আমি সন্দেহ করতাম, কিন্তু সন্দেহটা আমি নিজেকে করতাম। আমার বারবার মনে হতো হয়তো আমারই কোথাও একটা ভুল হয়েছে, যে আমার কাছের মানুষ আমাকে তার নিজের মনের কথাটা বলতে পারছে। নিজের খুঁত আমি করতাম। আমি স্বীকার করছি যে আমি তোমাকে ইন্দুর বিষয়ে অনেক কিছু লুকিয়েছি, কিন্তু কেন লুকিয়েছি সেটা কি একবারও জানার চেষ্টা করেছো তুমি?